নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আরআরবি এএলপির জন্য এতদিন থেকে অপেক্ষা করে আছো, প্রায় 5 থেকে 6 বছর থেকে, তোমাদের কিন্তু ফাইনালি তোমাদের অপেক্ষার কিন্তু অবসান ঘটলো আজকে থেকে। ওকে, এবং ফাইনালি কিন্তু আমাদের যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে এসেছে। আরআরবির যে সাইট জন ওয়াইজ প্রত্যেকটা জনেই কিন্তু প্রায় চলে এসেছে, এবং আমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছ 12টা 1 থেকেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে, রাত 12টা 1 20 তারিখ থেকে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমি কখন ভিডিওটা তৈরি করছি, রাত এখন 12টা 5 বাজে। তো এখন কিন্তু আমি তোমাদেরকে ইনফরমেশনটা তৈরি করছি, এবং সকাল 6:30টার দিকে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ওকে, এই ইনফরমেশনটা। তো তোমাদের ফাইনালি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে আসলো, এবং ভ্যাকেন্সি এটা ঠিক যে অনেক কম আছে, বাট আমি এ নিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়ে দেবো। সেখানে আমি আমার ওপিনিয়ন দেবো যে কী কারণে এত কম ভ্যাকেন্সি আসলো। ওকে, বাট এটা খুশির খবর ধরতেই হবে আমাদেরকে, যেহেতু ভ্যাকেন্সি 6 বছর পরে হলেও কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পেলাম ডিরেক্ট রিক্রুটমেন্টে। ওকে, আমি প্রায় কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি যে এবছর আমরা আমাদের ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই দেখতে যাচ্ছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। ওকে, দেখো তোমরা এই যে আমাদের ফাইনালি যে নোটিফিকেশনটা আসলো, এটা নিয়ে একটু আমরা ডিটেলসে এখন আমরা জেনে নেব। ওকে, একটু এই নোটিফিকেশনটা একটু আমি বড় করে আজকের ভিডিওটা তৈরি করব, কারণ এখানে আমি ডিটেলসে বলে দিয়ে দেবো যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ আপাতত দরকার হবে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা ওপরে লেখাই আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, তারপরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড লেখা আছে। ওকে, ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ CN নাম্বার 01/2024। ওকে, আমরা ডিরেক্টলি চলে যাব নিচের দিকে। দেখো আমাদের ওপেনিং ডেট কি দেওয়া আছে। ওপেনিং ডেট দেওয়া আছে আমাদের আজকে থেকে 20 জানুয়ারি থেকে আমাদের শুরু হলো আমাদের ফর্ম ফিল আপ, এবং ক্লোজিং ডেট মানে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 ফেব্রুয়ারি কিন্তু আমাদের লাস্ট ডেট এখানে দেওয়া আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। দেখো ওখানে কি আছে, ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন। যদি আমাদের কোনো রকমের ভুল টুল যদি হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে আমাদের কারেকশনের জন্য কিন্তু এখানে সময় আছে। যেদিন লাস্ট ডেট আমাদের ফর্ম ফিল আপের, তার একদিন পর থেকেই কিন্তু আমাদের কারেকশনের ডেট দিয়ে দিয়েছে। দেখো 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। দেখো কি আছে এখানে, আমাদের এখানে পোস্ট আমরা জানি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রথমে আমাদের পোস্টিং হবে, এবং এটা আমাদের লেভেল 2 অনুযায়ী হয়ে থাকে। 7th পে সিবিসি আর কি, লেভেল অনুযায়ী লেভেল 2 এর এটা জব হয়ে থাকে আমাদের, এবং বেসিক পে আমাদের 19,900 হয়ে থাকে। ওকে, 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের A1 হয়ে থাকে এখানে, সব থেকে এটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এই মেডিকেলের ক্ষেত্রে, এই আরআরবি এএলপির। ওকে, এখানে আমাদের A1 মেডিকেল কিন্তু দরকার। ওকে, এখানে দেখো এজ অ্যাজ অন 1/7/2024 অনুযায়ী কিন্তু আমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আমি এই বয়স নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে একটু পরে বলে দিচ্ছি, বাট আপাতত জেনে নাও মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম তোমার কিন্তু 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, এবং এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে আমাদের, 5,696। এটা কিন্তু কোনো একটা জনে নয়, যতগুলো জন আছে আরআরবির প্রত্যেকটা জন মিলিয়ে কিন্তু আমাদের এখানে 5,696, মানে অল ইন্ডিয়া বলতে পারি আমরা। আমাদের ভ্যাকেন্সি 5,696টি শুধুমাত্র কিন্তু এসেছে, পোস্ট। ওকে, বেরিয়েছে। ওকে, নিরাশ হইও না, কারণ আবারও হয়তো আমি এটা নিয়ে তোমাদের ডিটেলসে বলে দিয়ে দেবো যে কী কারণে এত আর কি কম পোস্ট আসলো, সেখানে আর কি আমার ওপিনিয়ন কিন্তু দিয়ে দেবো। ওকে, এবং আশা রাখি সেই রকমই হতে চলেছে। ওকে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে কিছু দেওয়া আছে, যেখানে ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে যাদের আর কি কোনো রকমের এখনও
ফাইনাল এক্সাম তো তোমাদের হয়ে গেছে, বাট তোমাদের যে রেজাল্ট আসেনি, সেটা এডুকেশনাল হতে পারে, মানে একাডেমিক বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি না এসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এখানে ক্লিয়ারলি কিন্তু লেখা কিন্তু আছে। এলিজিবিলিটি সম্পর্কে দেখো, এখানে আমি চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের যে এজ সম্পর্কেও আমি বলে দিয়ে দিলাম। আমি সে সম্পর্কে আরও একটু ডিটেলসে বলে দিয়ে দেবো এজ কীরকম লাগবে। তার আগে দেখো এখানে কিছু আমাদেরকে গুরুত্বপূর্ণ দেখো নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের আছে 1/3 করে কিন্তু আছে, সেটা CBT 1 এবং CBT 2 দুটো এক্সামেই কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং কিন্তু আছে। বাট আমাদের যে CBAT যেটা আর কি আমাদের সাইকো টেস্ট, সেখানে কিন্তু আমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। কিভাবে ধাপে ধাপে এক্সাম হবে প্রত্যেকটা সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, বাট এখানে যেহেতু দেখাচ্ছে তাই আমি তোমাদেরকেও একটু কিন্তু জাস্ট বলে দিচ্ছি, জাস্ট একটু টাচে রাখছি আপাতত। দেখো নিচে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যেটা আমাদের দরকার। তোমরা একটু ডিটেলসে একটু ভালো করে আমি যেগুলো বলছি একটু শোনো। ওকে, আমি দেখছি তোমরা ভালো করে কিন্তু যে নোটিশগুলো দিচ্ছি বা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো তোমরা ভালো করে করছো না। এরকম করে যদি করো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার মানে নিজেকেই কিন্তু তুমি ফাঁসাচ্ছ আর কি বলতে পারি, তুমি নিজেকেই আর কি ঠকাচ্ছ। ওকে, ঠকাচ্ছ, ফাঁসাচ্ছ না, ঠকাচ্ছ। ওকে, তো দেখো তারপরে আমি চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের যে ফিটনেস সম্পর্কে দেখো এখানে দেওয়া আছে একটু মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে। এখানে দেখো কি আছে A1 মেডিকেল ডিটেলসে আর কি এখানে দেওয়া আছে, ওখানে আমি তোমাদেরকে শর্টে বলেছি, এখানে একটু ডিটেলসে দেওয়া আছে A1 মেডিকেল লাগবে। যারা শুনছো একটু ভালো করে কিন্তু শুনবে, ওকে, মনোযোগ দিয়ে শুনবে। দেখো জেনারেল ফিটনেস আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, অল রেসপেক্ট এবং ভিশন স্ট্যান্ডার্ড মানে আমাদের চোখের ক্ষেত্রে এখানে বলেছে কি হতে হবে, ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে আমাদের 6/6 হতে হবে চোখ, 6/6 উইথাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট আমাদেরকে পাস করতে হবে। ওকে, মাস্ট নট অ্যাকসেপ্ট প্লাস 2D। তারপরে হবে আমাদের 2 নম্বরে নিয়ার ভিশন SN 0.6, তারপর 0.6 উইথাউট গ্লাসেস অ্যান্ড শুধু অ্যান্ড দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে এখানে কি আছে 3 নম্বরে কি আছে মাস্ট পাস টেস্ট ফর, অ্যান্ড দেওয়ার পরে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, কালার ভিশন টেস্ট আমাদেরকে পাস করতে হবে। বেনো কালার ভিশন আমাদের টেস্ট হবে, ফিল্ড অফ ভিশন হবে, নাইট ভিশন হবে, মেসোপিক ভিশন হবে এবং ইত্যাদি কিন্তু আমাদের টেস্ট কিন্তু হবে। এ নিয়ে আমি তোমাদেরকে একটা ডিটেলসে কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দিয়ে দেবো যে মেডিকেল স্ট্যান্ডার্ড এই যে এখানে যে সকল টেস্ট বলেছে এই সকল টেস্ট কীভাবে হয়ে থাকে, কেমন হয়ে থাকে সে সম্পর্কে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে একটা ডিটেলসে কিন্তু বলে দিয়ে দেবো, আমার নলেজ থেকে আমি তোমাদেরকে কিন্তু বানিয়ে দিয়ে দেবো। ওকে, তারপর দেখো কী আছে এখানে, আর ন্যাশনালিটি আমাদেরকে যেগুলো এখানে দেওয়া আছে নেপাল, ভুটান, ইন্ডিয়া, অবশ্যই আমরা ইন্ডিয়ানেই আছি, তো আমাদের কোনো দরকার নেই সেরকম এটা সম্পর্কে দেখার, বাট আমরা আমাদের এজ লিমিট সম্পর্কে একটু এখন আমরা ডিটেলসে জানবো। ওকে, দেখো এজ লিমিট আমাদের হতে হবে 1/7/2024 অনুযায়ী 18 বছরের মধ্যে হতে হবে এবং 30 বছরের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বয়স হতে হবে। ওকে, আর যারা SC ST ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় কিন্তু পাচ্ছ 5 বছরের SC আর ST ক্যান্ডিডেটদের জন্য, এবং OBC যারা নন ক্রিমিলিয়ার আছো ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় এখানে আছে। যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো হু হ্যাভ পুট ইন মোর দেন 6 মান্থ সার্ভিস আফটার অ্যাটেস্টেশন, ওকে, সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ছাড় আছে, এগুলো একটু তোমরা দেখে নিয়ে নিও। বাট আমার যেগুলো মেন SC ST OBC নন ক্রিমিলিয়ার এগুলো সম্পর্কে বলে দিয়েছি, একটু জেনারেল সম্পর্কে বলে দিয়ে দিই, কারণ তোমাদের অনেকেরই কি হয়েছে, অনেকেরই বয়সে কিন্তু মানে বয়স পেরিয়ে গেছে তোমরা আর কি বলছো, তো যার জন্য আর কি আমি সেটা সম্পর্কে একটু আর কি বলে দিয়ে দিই যে এখানে কত বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে একদম ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে এজ গ্রুপ ইন ইয়ার্স 18 থেকে 30 বছরের মধ্যে হবে, কতর মধ্যে ইউআর এবং EWS ক্যান্ডিডেট, মানে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং EWS যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, দুটোই কিন্তু আলাদা, EWS আলাদা, জেনারেল আলাদা। ওকে, তো তুমি যদি এই দুই ধরনের ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমার বয়সটা দেখো, তোমার যে ডেট অফ বার্থটা দেখো, তোমার যে এই 02 মানে 2/7/1994 মধ্যে আছে কি না তোমার ডেট অফ বার্থটা। ওকে, যদি এই 2/7/1994 মধ্যে যদি থাকে তাহলে তুমি অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
1994 মধ্যে যদি থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, তুমি অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ইডাব্লিউএস যদি হয়ে থাকো। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যারা বলছো যে তোমাদের বয়স পেরিয়ে গেছে, তোমরা একটু বয়সটা চেক করে নিয়ে নাও এই বয়সের মধ্যে আছে কি না, যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 2/7/1991 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 2/7/1989 এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এসসি এসটি ক্যান্ডিডেটরা। তারপর কি আছে অল ক্যান্ডিডেট, মানে এটা লোয়ার, এটা হচ্ছে আমাদের আপার ছিল। ওকে, মানে ম্যাক্সিমাম বলতে পারি, আর লোয়ার মানে হচ্ছে গিয়ে মিনিমাম। লোয়ারের ক্ষেত্রে দেখো, লোয়ারে হচ্ছে গিয়ে আমাদের 1/7/2006 1/7/2006 মধ্যে যদি কোনো স্টুডেন্টের যদি বয়স যদি হয়ে থাকে তাহলেই তারা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্যথা কিন্তু নয়। সেখানে যদি 2-3 দিনও যদি বেশি, 2 দিনও যদি বেশি হয়ে থাকে, এখানে যদি 2 তারিখও যদি থাকতো তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যদি কারো বয়স হয়ে থাকে 2/7। ওকে, এখানে 1/7 বলছে মানে 1/7-এর মধ্যেই তোমাকে লাগবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আমি বয়সটা সম্পর্কে বোঝাতে পারলাম। যদি তারপরেও কোথাও যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিয়ে দেবো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ডিরেক্টলি আমি চলে যাচ্ছি নিচের দিকে। ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের এগুলো সম্পর্কে কিছুক্ষণ আগেই আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, কালকেই কিন্তু বলে দিয়েছি, বাট আজকে আমি আরেকবার কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা আমাদের ফাইনাল নোটিফিকেশন এবং ফাইনালি আমি কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু বলে দিচ্ছি। ওকে, একটু বড় হবে আমাদের ইনফরমেশনটা, মানে ভিডিওটা, বাট প্রত্যেকটা কিছু কিন্তু আমরা ভালো করে জানবো। ওকে, এখানে দেখো কি আছে, বলেই দিয়েছে সি নাম্বার অপশানে যে দোজ ওয়েটিং রেজাল্ট অফ দেয়ার ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। যারা রেজাল্টের জন্য ওয়েটিংয়ে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তারা ফাইনাল আর কি এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই, তারা কিন্তু এখানে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারছো না। ওকে, রেজাল্ট অফ দেয়ার ফাইনাল এক্সামিনেশন। ওকে, ফাইনাল এক্সামিনেশনের রেজাল্টের জন্য যারা ওয়েটিংয়ে আছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো দেখো এখানে উপরে বি নাম্বার কি দেওয়া আছে, ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি অ্যাজ অন দ্য লাস্ট ডেট 19 ফেব্রুয়ারি 2024 ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। মানে 19 ফেব্রুয়ারি 2024 যে আছে আমাদের ডেট, এই ডেটের আগে বা এই ডেট অনুযায়ী যদি তোমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো যদি তোমার চলে আসে, তোমার কোয়ালিফিকেশন যদি পরিপূর্ণ যদি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাট যদি না এসে থাকে তাহলে কিন্তু তুমি কোনোভাবেই এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তোমার সার্টিফিকেট লাগবেই। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তোমরা যদি ভাবো যে এখন আমরা অ্যাপ্লাই করে রাখবো, যখন আর কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আমরা সার্টিফিকেট শো করাবো, তাহলে কিন্তু হবে না। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এক্সামিনেশন ফিটা দেখো এখানে কি আছে, এক্সামিনেশন ফি আমাদের আছে যারা ফর অল ক্যান্ডিডেট, এখানে এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলিউ অ্যাট সিরিয়াল নাম্বার 2। ওকে, মানে এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আমাদের যে ফি রেখেছে, আউট অফ দিস ফি অফ 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ 400 শেল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি। মানে ফার্স্ট স্টেজ সিবিটি হওয়ার পরে তোমাদের 400 টাকা ঘুরিয়ে দেওয়া হবে, 500 টাকা কিন্তু আপাতত তোমাদেরকে নেওয়া হচ্ছে। ওকে, মানে আমরা বলতে পারি যে আমাদের ফি, এক্সামিনেশন ফি 500 টাকা নিচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট আছে যেগুলো আর কি এখানে দেওয়া আছে, যেমন এসসি এসটি, তারপর ফিমেল ক্যান্ডিডেট, তারপর ট্রান্সজেন্ডার, তারপর মাইনরিটি অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপর এক্স সার্ভিসম্যান, তারপর কোয়েশ্চন টু ক্যান্ডিডেট ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি অর ইডব্লিউএস। ওকে, যে সকল আর কি এখানে দেওয়া আছে
সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে আমাদের টাকা লাগবে কত 250 টাকা। বাট এটা কিন্তু যখন তোমরা CBT 1 দিয়ে দেবে তোমাদের কিন্তু এই যে টাকাটা এই টাকাটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়ে দিবে। ওকে, এই 250 টাকা আশা করি বোঝাতে পারলাম। বাট আপাতত তোমাকে কিন্তু এই টাকাটা কিন্তু এই যে ফিটা এই ফিটা কিন্তু তোমাকে দিতেই হচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো SC ST ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, ফিমেল সেটা তুমি জেনারেলে হয়ে থাকো বা রিজার্ভেশনে হয়ে থাকো তাতে কোনো ফারাক পড়ে না। বাট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মানে মেয়ে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ছাড় আছে, মানে 250 টাকা এক্সামিনেশন ফি লাগছে। ওকে, আর যারা ছেলে আছো জেনারেলে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগছে, এটা একটু তোমরা দেখে নিয়ে নিও। ওকে, ভ্যাকেন্সি সম্পর্কে আমি বলে দিয়েছি যে কতগুলো ভ্যাকেন্সি আছে, বাট আমরা নিচের দিকে চলে যাব, প্রত্যেকটা কিছু সম্পর্কে একটু আমরা ডিটেলসে জানবো এইভাবেই আস্তে আস্তে। ওকে, মোডস অফ ফি পেমেন্ট, এখানে ফি পেমেন্ট সম্পর্কে দিয়ে দিয়েছে। ইউপিআই উইল বি অ্যাকসেপ্টেড, ইউপিআইয়ের মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট কিন্তু করবে। এবং আরও কিছু আছে সেগুলো তোমরা একটু দেখে নিয়ে নিও। দেখো তারপরে কি আছে, আমি ডিরেক্ট চলে যাচ্ছি নিচের দিকে, এগুলো তোমরা কিন্তু পড়ে নিতে পারো, কারণ পড়ে নেওয়াটা ভালো, যেহেতু তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ। তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা কিন্তু একটু ভালো করে নিজেরা পড়ে নেবে, কারোর ওপর কিন্তু বিশ্বাস করে নয়, সে টিচার হোক বা কোনো সাইবার ক্যাফে হোক না কেন, বাট নিজে প্রথমে সর্বপ্রথম কিন্তু পড়বে, তারপরে কিন্তু যেহেতু তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই এটা তোমার কর্তব্য, তোমার এটা পড়ে নেওয়ার। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি নিচের দিকে। দেখো এখানে কি আছে, আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা ডিরেক্টলি নেব এবং সেটা সম্পর্কে একটু জানার আর কি চেষ্টা করব। ওকে, তো দেখো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে যেটা আমাদের জানা খুবই দরকার। আবার আজকেও স্টোরেজ স্পেস রানিং আউট হয়ে গেছে। ওকে, যাই হোক, এটা প্রত্যেক দিনের ওটা ওটা রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো এখানে কি আছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান RRB। ভালো করে মন দিয়ে শোনো, তুমি যখন আর কি অ্যাপ্লাই করবে, তুমি ভাবছো যে আমি কলকাতাতেও অ্যাপ্লাই করব, আমি পাটনাতেও অ্যাপ্লাই করব, আমি বেঙ্গালুরুতেও আমি অ্যাপ্লাই করব, এটা কিন্তু সম্ভব নয়। ওকে, এটা কখনোই করতে যেও না। তোমাকে সর্বদা বলছে যে তুমি যে কোনো একটা RRB জন তুমি সিলেক্ট করো, যেটা তোমার বাড়ির পাশে বা যেখানে তোমার ইচ্ছা, তুমি স্বাধীনভাবে যে কোনো জায়গায় কিন্তু যে কোনো আর কি যে কোনো একটা RRBতে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দুটো RRBতে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা কিন্তু ভালো করে মনে রেখো। দুটো RRBতে কখনোই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড। ওকে, এবং একটাই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। কোনো আর দরকার নেই এখানে তো কোনো আর কি তোমাদের আশা করি কোনো জিজ্ঞাসা করার কোনো রকম নেই। ওকে, তারপর দেখো কি আছে, অপশন বিতে কি আছে, দেখো অপশন বিতে দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেজ। প্রথমে আমাদের হবে ফার্স্ট স্টেজ CBT, যেটাকে আমরা বলতে পারি CBT 1। তারপরে হবে আমাদের সেকেন্ড স্টেজ CBT, যেটাকে আমরা বলতে পারি CBT 2। তারপরে হবে আমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT টেস্ট, যেটাকে আমরা বলে থাকি। ওকে, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে, এবং দেন আমাদের কিন্তু জয়েনিং। ওকে, তো প্রথমে ফার্স্ট স্টেজ CBTতে আমাদের কি কি হচ্ছে সে সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো ফার্স্ট স্টেজ CBT 1-এ আমাদের CBT 1 উইল অনলি বি এ স্ক্রিনিং এক্সাম ফর শর্ট লিস্টিং, মানে এখানে শর্ট লিস্টিং করার জন্য এলিজিবল, মানে কিছু যে সকল ক্যান্ডিডেট আর কি এলিজিবল হবে, একটা নির্দিষ্ট আর কি নাম্বার নিয়ে আসতে পারবে, সেই সকল মানে শর্ট লিস্ট হওয়ার জন্য, মানে এই যে আমাদের CBT 1 যে আছে, এই CBT 1-এ কিন্তু আমাদের কোনো ম্যারিট কিন্তু তৈরি হবে না, এটা জাস্ট আমাদের একটা কোয়ালিফাইং নেচার আমরা কিন্তু বলতে পারি। ওকে, এবং এই CBT 1-এ কিন্তু আমাদের 1/3 কিন্তু কি আছে, 1/3 আমাদের নেগেটিভ মার্কিং আছে, 1/3 নেগেটিভ মার্কিং। 1/3 মানে 3টা কোশ্চেন ভুল করলে কিন্তু আমাদের 1 নাম্বার কিন্তু কি হবে, কাটা কিন্তু যাবে 3টা ভুল করলে। আশা করি বোঝাতে পেরেছি। The marks of CBT 1 shall not be counted while preparing the final panel, মানে ফাইনাল প্যানেলে কিন্তু এটা তোমার কাউন্ট কিন্তু করবে না, এটা সেই সম্পর্কে কিন্তু এখানে বলেছে। ওকে, যেটা আমি বলেই দিলাম কিছুক্ষণ আগেই। তারপর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু OBC SC ST হু are shortlisted for CBT 2 by availing relaxed standard of age shall continue to be treated as candidate for their respective reserved communities only for all subsequent stage of this requirement process. ওকে, তো এটা সম্পর্কে তারপর দেখো
অপশন ডিতে কি বলেছে আমাদের, অপশন ডিতে দেখো আমাদের কি আছে, প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি ওয়ান। সিবিটি ওয়ানে আমাদের প্যাটার্ন কীরকম থাকছে এবং সিলেবাস কী কী থাকছে সে সম্পর্কে কিন্তু দেওয়া আছে। আমাদের 60 মিনিটের এক্সাম হবে, 60 মিনিটের এক্সাম হবে, সময় থাকছে আমাদের 60 মিনিট। 75 নাম্বারের আমাদের কোশ্চেন থাকবে, 75 নাম্বারের আমাদের পরীক্ষা হবে। একটি কোশ্চেনের নাম্বার, একটা কোশ্চেনের নাম্বার থাকবে 1 নাম্বার করে, টোটাল 75টি কিন্তু আমাদের কোশ্চেন থাকছে এবং 60 মিনিট আমাদের সময় থাকছে। ওকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকছে, মানে 3টা ভুল করলে 1 নাম্বার আমাদের কাটা যাবে, সে সম্পর্কে দেওয়া আছে। তারপর নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড ইন মাল্টিপল শিফট। মাল্টিপল শিফটে যদি আমাদের সিবিটি যদি হয়ে থাকে কম্পিউটার বেসড টেস্ট 1, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালাইজেশন কিন্তু হবে। তারপরে দেখো মিনিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজিবল ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে 40% লাগবে, ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য 30% লাগবে, এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 30%, এসটিদের জন্য শুধুমাত্র এখানে 25%। ওকে, এটা হয়ে গেলো আমাদের এলিজিবিলিটি, মিনিমাম এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এর নিচে নিয়ে আসলে আমরা কোনোভাবেই কিন্তু এখানে বসতে পারবো না, মানে আমাদের হবেই না, এখানে আমরা আমাদের লিস্টে নাম আসার চান্সই নেই যদি কম নিয়ে আসি। বাট এটা যদি নিয়ে আসি তাহলে হওয়ার চান্স আছে। বাট তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি অনেক কম, তো এই নাম্বার নিয়ে আসলে কিন্তু আমাদের হবে না। এর থেকে কিন্তু আমাকে অনেক নাম্বার, কিন্তু ডবল নাম্বার বলতে পারি, কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, ডবল পার্সেন্টেজ। ওকে, তারপর দেখো কি আছে, তারপরে আছে আমাদের দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চন ফর সিবিটি ওয়ান উইল জেনারেলি বি ইন conformity with the educational standard and or minimum technical qualification prescribed for the post. Questions will be of objective type with multiple choice and answers and are likely to cover topics pertaining to the following syllabus. এই যে সিলেবাসটা দেওয়া আছে দেখো, এগুলো কিন্তু আমাদের সিবিটি ওয়ানে কিন্তু আসবে। ম্যাথামেটিক্স থেকে আমাদের এই যে টপিকগুলো দেওয়া আছে, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্রিকশন, এলসিএম, এসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজেস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড ক্রিস্টান এক্সেট্রা, কিন্তু যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর থেকে কিন্তু আমাদের কিন্তু ম্যাথামেটিক্সে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তো এই সকল চ্যাপ্টার আমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু নিয়ে আসতে পারবো। ওকে, তারপর কি আছে, মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি বলতে রিজনিং যেটা, ওকে, রিজনিংয়ের ক্ষেত্রে তো তোমরা এই চ্যানেল থেকেই পড়বে। তো এখানে দেখো অ্যানালজি আছে টপিক আমাদের, এবং যেটা আর কি আমরা করেই ফেলেছি প্রায়। তারপরে অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ এটাও আমরা করেছি, কোডিং ডিকোডিং কিন্তু আমরা এখন শুরু করেছি। তারপর ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, তারপরে কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, প্রত্যেকটা কিছু যত কিছু আর কি এখানে দেওয়া আছে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা করব আমাদের এই চ্যানেলে, এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে, এই রিজনিং সাবজেক্টটা। এবং যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি, যে প্যাটার্নগুলো করাচ্ছি, এই প্যাটার্ন করলে তোমরা অবশ্যই কিন্তু 100% কিন্তু নিয়ে আসতে পারবে যদি তোমরা পড়ো। আমি বলছি না যে আমি তোমাদেরকে নিয়ে আর কি তোমাদেরকে আর কি এনে দেবো। যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে 100%। ওকে, জাস্ট আমার কাজ তোমাদেরকে সাহায্য করা, আমি তোমাদেরকে কিন্তু সাহায্য করব। যে প্যাটার্নগুলো দিচ্ছি ওই প্যাটার্নের বাইরে আসবে না, সেই প্যাটার্নগুলো তোমরা ফলো করো, আর যেভাবে পড়তে বলছি সেইভাবে যদি পড়ো তাহলে অবশ্যই নিয়ে আসবে 100%। বলছি আমি 100%, 25 নিয়ে আসবে, 25 নিয়ে আসবেই, এটা আমি বলে দিচ্ছি। ওকে, এটা চলে গেল রিজনিং সম্পর্কে। তারপর দেখো জেনারেল সায়েন্স থেকে আমাদের আমি বলে দিয়েছি, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে যেই বইগুলো পড়তে হবে, এনসিইআরটির বই তোমাদেরকে পড়তে হবে 10th স্ট্যান্ডার্ডের, সে সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের জন্য কিন্তু তোমরা এনসিইআরটির যে 10th স্ট্যান্ডার্ডের যে বই সেই বইগুলো কিন্তু পড়ো। আমি তোমাদেরকে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছি বাংলা বইয়ের পিডিএফ তোমরা কীভাবে ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। এই যে ভিডিওটি, এই ভিডিওর নিচে নয়, বাট সেই যে বই সম্পর্কে আমি বলে দিয়েছি কী কী বই পড়তে হবে সিবিটি ওয়ানে, সেখানেই আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি নিচে। ওকে, তো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড কিন্তু করতে পারো বাংলা বইটা। ওকে, এনসিইআরটিটা।
তারপর কি আছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখো আমাদের এই যে টপিক আসবে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট ইম্পর্টেন্স যেগুলো আর কি আছে ওগুলো থেকে কিন্তু আমাদের এখানে কোশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেসে। ওকে, তো এটা হয়ে গেলো আমাদের সিবিটি ওয়ান। এই সিবিটি ওয়ান পাস করার পরে বা কোয়ালিফাই করার পরে বলতে পারি তারপরে হবে আমাদের সিবিটি টু বা সেকেন্ড স্টেজ সিবিটি। এখানে আমাদের কি হবে, এখানেও আমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্টলিস্টেড ফর সিবিটি শ্যাল বি লিফটিং of 15 times in the number of vacancies notified against as RRB. Okay, shortlisting of candidate for CBT 2 shall be done RRB wise and community wise as per their normalized marks and merit in CBT 1. Okay, তারপর অপশন সি তে কি আছে, however railways reserve the right to increase decrease the above limit as required to ensure available of adequate number of candidate for the notified post. Okay, option ডিতে কি আছে, the final panel for ALP will be prepared only on the basis of marks and merit of candidate in CBT 2 and CBAT. তোমাদের যে ফাইনাল মেরিট তৈরি হতে যাবে সেটা তৈরি হবে সিবিটি 2 এবং সিবিএটি যেটা আর কি সাইকো টেস্ট, এই দুটো মিলে কিন্তু তোমাদের মেরিট কিন্তু তৈরি হতে যাবে। ওকে, সিবিটি 2 এর কোনটাকে নিবে, সিবিটি 2 এর পার্ট এটাকে কিন্তু এখানে নেওয়া হবে। ওকে, সিবিটি 2 এর পার্ট এ এবং সাইকো টেস্টের কিন্তু নাম্বার মিলে কিন্তু তোমাদেরকে দুটো নাম্বার নিয়ে যে পার্সেন্টেজ হবে তোমার সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু তোমার এখানে সিলেকশন হবে। ওকে, নিচে দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে সিবিটি 2 শ্যাল কম্প্রাইজ অফ টু পার্টস, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে আমার থাকছে 90 মিনিট সময় এবং 100টি আমাদের কোশ্চেন থাকছে। পার্ট বিতে আমাদের 60 মিনিট সময় থাকছে আর 75টি এখানে আমাদের কোশ্চেন থাকছে। ওকে, তারপর দেখো দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস ফর অ্যাচ রং অ্যান্সার। 3টি কোশ্চেন ভুল করলে এখানে আমাদের 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে এই সিবিটি 2তেও। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখো এখানে নর্মালাইজেশন আমাদের তখনই হবে যদি আমাদের মাল্টিপল শিফটে যদি আমাদের কি হবে সিবিটি যদি হয়ে থাকে, মানে সিবিটি টেস্ট যদি হয়ে যদি থাকে তাহলে কিন্তু নর্মালাইজেশন মার্কস কিন্তু এখানে আমাদের হবে। ওকে, ইন পার্ট এতে দেখো পার্ট এতে আমাদের মিনিমাম 5% ফর এলিজিবল ক্যান্ডিডেট, প্রত্যেকের ক্ষেত্রে এখানে ইউআর আর ইডব্লিউএস যদি তুমি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে 40% নিয়ে আসতে হবে জাস্ট মিনিমাম পাস করার জন্য। ওকে, এবং ওবিসি নন ক্রিমিলিয়ার আর এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 30% নিয়ে আসতে হবে এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাকে কিন্তু 25% কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি এখানে মিনিমাম আর কি পাস করছো, বাট তোমার এই নাম্বারে কিন্তু সিলেকশন নাও হতে পারে। ওকে, তো তার জন্য কিন্তু তোমাকে একটু ভালো করে পড়তে হবে। তো দেখো এখানে কি আছে, অনলি দ্য মার্কস সেকেন্ড ইন এ পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর শর্টলিস্টিং of candidate for further stage of this recruitment process provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% in part B. part B যেটা আছে আমাদের সিবিটি 2 এর এই পার্ট বিটা জাস্ট আমাদের কোয়ালিফাই করতে হবে, 35% নাম্বার নিয়ে আসতে হবে। কতর মধ্যে, 75-এর মধ্যে। 75টি কোশ্চেন থাকবে, 75-এর মধ্যে আমাদেরকে 35% নাম্বার নিয়ে আসতে হবে। তোমরা 75-এর 35% কত হয় সেটা তোমরা একটু হিসাব করে ক্যালকুলেশন করে নাও। জাস্ট ওইটুকু আর কি কোশ্চেন যদি আমরা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু পার্ট বিতে কিন্তু আমরা পাস করে যাব। বাট আমাদের যে মেন ফোকাস রাখতে হবে পার্ট এটার দিকে কিন্তু আমাদেরকে বেশি ফোকাস রাখতে হবে। ওকে, এটার জন্য আমাদেরকে বেশি খাটতে হবে, প্লাস সাইকো টেস্টের জন্য কিন্তু আমাদেরকে খাটতে হবে, কারণ দুটো মিলে কিন্তু আমাদের কি হতে চলেছে, আমাদের নাম্বার আমাদের কি, কারণ সেই দুটো মিলেই আর কি আমাদের মেরিট তৈরি হতে যাচ্ছে। ওকে, নাম্বার নয় মেরিট তৈরি হতে যাচ্ছে, নাম্বার সেই দুটো মিলেই আমাদের যুক্ত হয়ে আমাদের কিন্তু মেরিট কিন্তু তৈরি হতে যাচ্ছে। তো এর সিলেবাসটা দেখো, পার্ট এতে কী কী সিলেবাস থাকছে। পার্ট এতে আমাদের ম্যাথামেটিক্স থাকছে, এই চ্যাপ্টারগুলো থাকছে যেগুলো আমাদের সিবিটি 1-এ ছিল সেই সেম কিন্তু এখানেও আমাদের ওই চ্যাপ্টারগুলোই থাকছে ম্যাথামেটিক্সে। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে দেখো আমাদের কী কী চ্যাপ্টার থাকছে এখানে দেওয়া আছে, এগুলো চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। অ্যান্ড বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দেখো আমাদেরকে কী পড়তে হবে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমাদেরকে এই যে সকল আর কি এখানে টপিক দেওয়া আছে এই সকল টপিক কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে,
আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমি বলে দিয়েছি যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী পড়তে হবে, বাট আমি তারপরে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বেস্ট অফ বেস্ট বুক বা বেস্ট তুমি কিভাবে তৈরি করবে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিটেলসে কিন্তু বলে দিয়ে দেবো। এখন নয়, কোনো একটি ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি বলে দিয়ে দেবো। ওকে, তারপর দেখো সিলেবাস ফর পার্ট বিতে তোমাদের কি হবে, কোয়ালিফাইং নেচার হবে তোমাদের, এটা কোয়ালিফাইং পার্সেন্টেজ তোমাকে 35% নিয়ে আসতে হবে 75টি কোশ্চেনের মধ্যে। এবং এটাতে কি হবে, আমাদের পার্ট বি এর যে আর কি আমাদের সিলেবাসটা হচ্ছে কি আমাদের ডিজিটি যে আছে, ডিজিটি কথাকার আইটিআই এর। ওকে, ডিজিটির যে সিলেবাস, সেই ডিজিটির সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাকে এখানে কিন্তু পড়াশোনা করতে হবে। মানে ডিজিটির যে সকল আর কি ট্রেড চালায় এবং যে সকল ট্রেড আর কি এখানে লেখা আছে আর কি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে আইটিআই এর, সেই সকল ট্রেডের কিন্তু তোমাদের যে বই আছে সেই বইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি আর কি যে ব্রাঞ্চ থেকে আছো এবং যে ট্রেড নিয়ে তুমি পরীক্ষা দিতে চাও আর কি এক্সাম দিতে চাও সেই ট্রেডের, ওকে, সেই ট্রেডের বইটা কিন্তু তোমাকে পড়তে হবে। আর আইটিআই ক্যান্ডিডেট যারা আছো তারা তো যেই ট্রেড থেকে করেছো আইটিআই সেই ট্রেডেরই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু থিওরিটা কিন্তু ভালো করে পড়তে হবে। তুমি যে ট্রেড থেকে আছো সেই ট্রেডের থিওরি বইটা যে আছে সেটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু ব্যাস তোমাদের এই যে পার্ট বি সেটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। ওকে, বিশদে জানতে তোমরা কিন্তু এই যারা আর কি ডিপ্লোমা এবং ডিগ্রি ক্যান্ডিডেট আছো তোমরা এই ওয়েবসাইটে কিন্তু যেতে পারো। যারা আর কি জানোই না ডিজিটি সম্পর্কে তারা কিন্তু এই চ্যানেলে কিন্তু এই যে লিঙ্কটা আর কি দেওয়া আছে এই লিঙ্কে কিন্তু তোমরা যেতে পারো। আর আইটিআই যারা স্টুডেন্ট আছো তোমরা তো এই ডিজিটি সম্পর্কে ভালো করেই জানো, ডিজিটি কি, তার জন্য কিন্তু আর আমি বলছি না। ওকে, তারপরে দেখো নিচে এটা হয়ে গেলো আমাদের সিলেবাস। পার্ট বিতে হচ্ছে গিয়ে তুমি যে ট্রেড নিয়ে পড়েছো আইটিআই সেই ট্রেডেরই যে থিওরি আছে সেই থিওরি রিলেটেড কিন্তু তোমার 75টি কিন্তু কোশ্চেন আসবে এবং সেই 75টি কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাকে 35টি নয় 35% কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। ওকে, 75-এ 35% মানে কয়টি কোশ্চেন হচ্ছে তোমরা একটু হিসাব করে বের করে নিয়ে নিও। তো সেই কিন্তু 35% নাম্বার কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাইং করছো। আর অবশ্যই মনে রাখবে পার্ট বিতেও কিন্তু আমাদের 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ওকে, তো সেই হিসাবে কিন্তু আমাদেরকে এই পার্ট বিটাও কিন্তু তৈরি কিন্তু করতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। দেখো এখানে পার্ট বি কোয়ালিফাইং টেস্ট ফর সিবিটি, এখানে কিছু টেস্ট দেওয়া আছে কোয়ালিফাইং করার জন্য। আমি ডিরেক্ট ট্রেডে চলে যাচ্ছি। দেখো যারা তোমরা ব্রাঞ্চ থেকে আছো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এবং ট্রেডগুলো দেখো আইটিআই এর ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, তারপর আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়েন্ডার, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, তারপর দেখো ইলেকট্রনিক্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ফিটার মেকানিক, মোটর ভেহিকেল, ট্রাক্টর মেকানিক, এইগুলো আর কি সব ট্রেড কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কি ব্রাঞ্চ থেকে তোমরা যারা আছো ডিপ্লোমা এবং ডিগ্রি, তোমাদের জন্য তোমরা ফিটার ট্রেড এবং মেকানিক, মোটর ভেহিকেল, ট্রাক্টর মেকানিক আর যে সকল আর কি এখানে ট্রেড দেওয়া আছে এই সকল ট্রেডে কিন্তু তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারবে। বাদ বাকি যে সকল ট্রেড আছে সেই সকল ট্রেডে কিন্তু তোমরা দিতে পারবে না, বাট এই যে সকল আর কি এখানে দেওয়া আছে এই সকল ট্রেডে কিন্তু তোমরা দিতে পারবে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সেমভাবে অটোমোবাইলের ক্ষেত্রে যেই ট্রেড আর কি এখানে দেওয়া আছে এই ট্রেডে যদি তোমরা করে থাকো এই ট্রেডে আর কি তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এই সকল ট্রেডে দিতে হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই সকল ট্রেডে কিন্তু এখানে দিতে হবে। ওকে, আমি ডিটেলসে বলছি না কারণ ডিটেলসে আমি এর যে আগের যে ভিডিও সেখানে কিন্তু আমি বলে দিয়েছি। ওকে, তারপর দেখো এখানে আমাদের হবে সিবিএটি, মানে সিবিটি 2 হওয়ার পরে আমাদের হবে সিবিএটি মানে সাইকো টেস্ট যেটাকে আমরা বলে থাকি। ওকে, তো সাইকো টেস্টে আমাদের কি হবে, সাইকো টেস্টে আমাদের যে পার্ট এ যে আছে আমাদের সিবিটি 2, সেই সিবিটি 2 এর পার্ট এ আর এই সাইকো টেস্টের নাম্বার মিলিয়ে কিন্তু আমাদের কি হবে, আমাদের কিন্তু মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি, বারবার কিন্তু আমি বলছি। ওকে, তো কি হবে এখানে দেখো 70% ওয়েটেজ উইল বি গিভেন ফর মার্কস অবটেন এর পার্ট সিবিটি 2 এর পার্ট এ যে আছে সেখানকার 70% মার্কস মানে তুমি যত নাম্বার নিয়ে আসবে তার 70% নেওয়া হবে এবং এই যে সাইকো টেস্ট আছে এই সাইকো টেস্টে তুমি যত নাম্বার নিয়ে আসবে তার 30% নিয়ে এখানে একটা আর কি মেরিট তৈরি হবে। তুমি সিবিটি 2 এর পার্ট এ যে আছে সেখানে ধরো তুমি 70 পেয়েছো, তো 70-এর কী করবে 70% বের করবে। তো 70-এর 70% মানে হচ্ছে গিয়ে 49 হয়ে থাকে, তো 49 আর এদিকে তোমাকে কি করছে এদিকে 30% ওয়েটেজ ফর
স্কোর অবটেড ইন দ্য সিবিএটি 30% যে তোমার এই যে সিবিএটি আছে এই 30% কিন্তু এখান থেকে নেবে। তুমি আর কি যে নাম্বারটা নিয়ে আসবে নিয়ে আর কি আসবে সিবিএটিতে মানে সাইকো টেস্টে, তার থেকে 30% নেবে এবং সেই 30% নিয়ে কিন্তু দুটোকে যোগ করে যে নাম্বারটি আসবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার মেরিট তৈরি হবে। তো সেইভাবে কিন্তু আমাদের সাইকো টেস্ট যে আছে এটার জন্যও কিন্তু আমাদেরকে ভালো করে খাটতে হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে হবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। কী কী ডকুমেন্ট এখানে ডিটেলসে আছে, তোমরা আপাতত আমাদের যে স্টেজগুলো যেতে হবে ধাপগুলো, সেই ধাপগুলো আগে আমরা কমপ্লিট করি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত যাব। আশা করি ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত যেতে যেতে আমাদের হয়তো বেশি সময় লাগবে না, এটা আশা রাখি রেলওয়ের তরফ থেকে। ওকে, রেলওয়ের প্রতি আর কি আমার আশা আর কি এটা, যে যাতে আর কি এবছর যাতে অন্তত 5 বছর ধরে যাতে ঝুলে থাকতে আর কি না হয় আমাদেরকে। ওকে, তো যাতে এই বছরের মধ্যে 6-7 মাসের মধ্যে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশন যে আমাদের ধাপ, সেই ধাপটাও যাতে আমরা কমপ্লিট যাতে করতে পারি এই আশা রাখি। হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে এখানে ডিটেলস দেওয়া আছে। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাও, এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটে চলে যাও, যেটা আর কি তুমি যে ওয়েবসাইটে যে আরআরবিতে আর কি তুমি অ্যাপ্লাই করতে চাও সেই আরআরবির ওয়েবসাইটে তুমি চলে যাও, গিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই কিন্তু করে দিয়ে দাও। ওকে, দেখো এখানে কলকাতা আছে, পাটনা আছে, শিলিগুড়ি আছে, তারপর চণ্ডীগড় আছে, বেঙ্গালুরু আছে, তারপর ভোপাল, চেন্নাই, মালদা, তারপরে এখানে আরও অনেক আছে, তোমরা গোরখপুর, রাঁচি, মুম্বাই, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ, আজমির, বিলাসপুর, মুজাফরপুর, প্রত্যেকটাতে কিন্তু এখানে আরআরবি জন কিন্তু দেওয়া আছে এবং এই জনগুলোতে কিন্তু তুমি যে কোনো একটা জন তোমাকে চুজ করতে হবে এবং যে কোনো একটা জনেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। দুটো জনে কখনোই অ্যাপ্লাই করতে যেও না, দুটো জনে যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্সেল কিন্তু হয়ে যেতে পারে নয় হয়েই যাবে। ওকে, তারপরে দেখো আর কি আছে এখানে, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, এগুলো সম্পর্কে আপাতত কোনো দরকার নেই, বাট আমাদের যেগুলো দরকার আমাদের পড়তে হবে যেহেতু, সেই সম্পর্কে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সিলেবাস সম্পর্কে আমি বলেই দিয়েছি। এবং আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ আর কি পোস্ট সম্পর্কে আমরা দেখে নেব। তার আগে দেখো আমাদের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট দেখতেই পাচ্ছ, সিভিএন লেভেল ইন 7th পিসি অনুযায়ী 2 আমাদের যে লেভেল 2 এর এটা পোস্ট হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং পে আমাদের 19,900 সেমভাবে আগের মতোই দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1। এবং যারা PWBD ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য যোগ্য নও। এবং এখানে দেখো আমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে, দেখো 10th পাস তোমাকে করে থাকতে হবে এবং তোমাকে ITI করা থাকতে হবে এই সকল ট্রেডে, সেটা তোমার NCVT হতে পারে বা SCVT তোমার বোর্ড হতে পারে, বাট তোমার এই সকল ট্রেডে কিন্তু ITI করা থাকতে হবে 10th পাস করার পরে। কি ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেইনটেনেন্স মেকানিক, তারপর মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, তারপর মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, তারপর ওয়্যারম্যান আছে, তারপর ট্রাক্টর মেকানিক, তারপর আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, তারপর মেকানিক ডিজেল আছে, তারপর হিট ইঞ্জিন আছে, টার্নার আছে, মেশিনিস্ট আছে, তারপর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, এই সকল ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে সকল ট্রেডের নাম বললাম এই সকল ট্রেডই শুধুমাত্র এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য কিন্তু যোগ্য, বাদ বাকি অন্য কোনো ট্রেড কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু যোগ্য নও। ওকে, ITI এর ITI এর যে সকল ট্রেডের কথা বললাম, যে সকল ট্রেডের নাম বললাম এবং যে সকল ট্রেড তোমরা দেখতে পাচ্ছ এই সকল ট্রেডই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যোগ্য, বাদ বাকি কোনো ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তারপর দেখো আমাদের ডিপ্লোমার কোন কোন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমার ক্ষেত্রে 10th পাস তোমাকে করতে হবে মিনিমাম, তারপরে তোমার কি করা হবে, সরি এটা ডিপ্লোমা নয়, এখানে অ্যাপ্রেন্টিসশিপ। তারপর দেখো অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কী হয়েছে, তোমাকে 10th পাস করতে হবে, যদি তোমার আর কি ITI করা যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে 10th পাস করা থাকতে হবে, প্লাস তোমাকে কি করতে হবে, অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু তোমার করা থাকতে হবে, তাহলেও কিন্তু তুমি এই আরআরবি LPর যে পোস্ট এই পোস্টের জন্য কিন্তু তুমি এলিজিবল, যোগ্য। ওকে, যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করাও না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করা থাকতে হবে, 10th পাস করতে হবে, প্লাস তোমার ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে মেকানিক্যাল ব্রাঞ্চে, নয়তো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে, নয়তো ইলেকট্রনিক্স ব্রাঞ্চে, নয়তো অটোমোবাইল ব্রাঞ্চে কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে।
যদি তোমার ডিপ্লোমা করাও না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি করা থাকতে হবে, ডিগ্রি করা থাকতে হবে, মানে বিটেক করা কিন্তু তোমার থাকতে হবে, মানে ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার ডিগ্রি থাকতে হবে। কোন কোন ট্রেডে, কোন কোন ব্রাঞ্চে, মেকানিক্যাল ব্রাঞ্চে, তারপর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে, ইলেকট্রনিক্স ব্রাঞ্চে, তারপর অটোমোবাইল ব্রাঞ্চে, এই সকল ব্রাঞ্চে যদি তোমার বিটেক যদি করা যদি থাকে বা ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। কারণ এখানে নোটে লেখাই আছে যে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখো এখানে আমাদের ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। দেখো আমেদাবাদে আমাদের জন ওয়াইজ দেখো এখানে আমেদাবাদে কতগুলো ভ্যাকেন্সি আছে, টোটাল আছে 238টি ভ্যাকেন্সি আছে টোটাল, এবং তার মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 95টি, এসসিদের জন্য 37, এসটিদের জন্য 17, ওবিসিদের জন্য 65, ইডাব্লিউএসদের জন্য 25। ওকে, এবং এটা ইএক্সএসএমদের জন্য এখানে 24 কিন্তু এখানে পোস্ট আছে। প্রত্যেকটা জন ওয়াইজ তোমরা দেখে নাও। আমি যদি বলতে থাকি তাহলে কিন্তু অনেক কিন্তু বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আমি বলছি না, তোমরা দেখে নাও। আমি ধীরে ধীরে কিন্তু আমি উপরের দিকে স্ক্রল ডাউন করছি, তোমরা একটু দেখে নিয়ে নাও। দেখতে পাচ্ছ, দেখো আমি তারপরেও একটা বলে দিয়ে দিচ্ছি, যেহেতু কলকাতা থেকে আমি, তো কলকাতা সম্পর্কে একটু আমি ডিটেলসে বলে দিচ্ছি, একটু দেখে নাও। কলকাতার ক্ষেত্রে দেখো ইয়ার এবং এসইআর দেওয়া আছে, এটা আমাদের জোন। দেখো এখানে 155টি আছে আমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য, এবং 30 কিন্তু এখানে দেওয়া আছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, টোটাল 254টি আছে এখানে ইয়ারের ক্ষেত্রে, এবং 91টি পোস্ট আছে টোটাল আমাদের এসইআরের ক্ষেত্রে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 37 আর 11 আছে 11টি, আর যারা এসটি আছো তাদের ক্ষেত্রে 19টি এবং 23টি কিন্তু এখানে পোস্ট কিন্তু দেওয়া আছে, এবং বাদবাকিগুলো একটু দেখে নিও। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে নিয়ে ওবিসি তারপর আছে, তারপর ইডাব্লিউএস আছে, সেগুলো একটু কিন্তু এখানে তোমরা দেখে নিয়ে নাও। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওবিসিদের জন্য 23টি আর 20টি, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 20টি আর 7টি আছে কলকাতা বোর্ডে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি দেখে তো মন সবারই মনে হয় খুশি খুশি, তোমাদের ভাবার কি আছে, তো বুঝতেই পারছো। আর কেন এরকম ভ্যাকেন্সি আসলো আমি আমার ওপিনিয়ন কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট যে ভিডিও সেখানে কিন্তু আমি দিয়ে দেবো, যে কি কারণে হতে আর কি পারে, আমার কি মনে হচ্ছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলসে কিন্তু বলে দিয়ে দেবো। যে আর কি তোমরা এই যে নোটিশটা দেখছো এটা কিন্তু একদম আর কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি ডাউনলোড করেছি, এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আমি 12টা 1-এ হয়তো আমি সম্ভবত 12টা 1 কি 2-এ কিন্তু আমি এই যে ভিডিওটা এই যে পিডিএফটা কিন্তু আমি ডাউনলোড করেছি। ওকে, তো এটা একদম কনফার্ম যে এটা আমাদের সঠিক, এবং এই যে ভ্যাকেন্সিটা এসেছে এটা আমাদের 100% কিন্তু সঠিক। ওকে, তো সেইভাবে কিন্তু এখন আমাদেরকে কী করতে হবে, পড়াশোনাটাকে কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। যদি স্বপ্ন যদি সত্যি সত্যি হয়ে থাকে, সত্যি সত্যি যদি থাকো স্বপ্ন আরআরবি এলপি হওয়ার, তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনাটা কিন্তু আজ থেকেই কিন্তু চালু করে দাও। ওকে, আর যারা অ্যাপ্লাই করতে পারছো না তাদের সম্পর্কে আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। মন খারাপ হওয়ার কোনো দরকার নেই, কারণ একটা হয়নি তো কি আছে, ভবিষ্যতে আরও কিন্তু অনেক কিন্তু ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির জন্য তুমি কিন্তু নিজেকে প্রস্তুত করো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যা কিছু এখানে বললাম আশা করি প্রত্যেকটা কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের কিন্তু অবশ্যই ডিটেলসে কিন্তু বোঝানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।